নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। রথযাত্রা উপলক্ষে আমি 56 ভোগের একখানা ভোগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জগন্নাথ বল্লভ এই রেসিপিটা খুবই সুন্দর, যেমনি খেতে তেমনি খুব কম উপকরণে বানিয়ে ফেলতে পারেন, যে জগন্নাথকে নিবেদন করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি 1 কাপ আটা এরকমভাবে চেলে নিয়ে নিচ্ছি। ভালো করে চেলে নিতে হবে, কোনো ময়লা থাকলে সেটা বাদ হয়ে যাবে। এবার গ্রাইন্ডিং জারের মধ্যে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর জায়ফল একটুখানি টুকরো করে নিয়ে নিয়েছি। এটা একটা গ্রাইন্ড করে নিয়েছি। আর 1/2 কাপ মতো দেশি ঘি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে যে আটাটা আমরা চেলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে সিম আছে ভালো করে ভেজে নিতে হবে। এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে। যদি ভালো মতন ভাজা না হয় তাহলে আটার কাঁচা গন্ধ বার হবে। আপনারা দেখুন প্রথমটা কীরকম শুকনো হয়ে রয়েছে। এটা ভাজতে ভাজতে যখন হয়ে যাবে তখন খুব সুন্দর গন্ধও বার হবে আর একটা ভিজে ভিজে ভাব চলে আসবে, মানে আটা থেকে সব ঘিটা বেরিয়ে আসবে। দেখলেই বুঝতে পারবেন। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এই কাজটা করতে মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগবে এবং অবশ্যই সিম আঁচে করবেন। গ্যাসের ফ্লেম কোনো অবস্থায় বাড়াবেন না, তাহলে তাওয়ায় লেগে যেতে পারে আটা। দেখুন আমি সমানেই করছি, দেখেই বুঝতে পারছেন যে আমাদের ভাজা হয়ে গেছে। একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এই সময়, আর এটা একটু ভিজে ভিজেও হয়ে গেছে। দেখুন ঘি সব বেরিয়ে এসছে, তাওয়াতে ঘি দেখা যাচ্ছে। এবারে এটাকে আমরা ঢেলে রেখে দিচ্ছি। এটা বানানোর জন্য একটা চিনির শিরা বানাতে হবে, সেই জন্য তাওয়া আবারও গ্যাসে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে 1/2 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আর 1/4 কাপ মতো জল অ্যাড করে দিলাম। মিডিয়াম হিটে সমানেই নাড়ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন চিনি আমাদের প্রায় গলে এসছে, কিন্তু এটা 1 তার 2 তার কোনো শিরা বানাতে হবে না, একটু চটচটে মতন হলেই হবে। দেখুন চটচটে হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে আটাটা ভেজে রেখেছিলাম ঘিয়ে সেটা অ্যাড করে দিচ্ছি। চিনির শিরার সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং সমানেই নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো অবস্থাতেই মিডিয়ামে করা যাবে না, সিমেই রাখতে হবে। সমানেই নেড়ে চেড়ে চিনির শিরার সঙ্গে এটাকেও সেদ্ধ করে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে এটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে আমরা যে গুঁড়ো মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এতে খুব সুন্দর গন্ধ হবে, খেতে অসম্ভব টেস্টফুল হবে। ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব বেশি শক্ত করে করবেন না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর এটা একেবারেই খেতে পারবেন না। একটু নরম থাকতে থাকতেই নিভিয়ে দিতে হবে। দেখুন হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঘি বেরিয়ে এসছে, খুব সুন্দর নরম হয়েছে। এখন এটা দিনে দিনে খেলেই সবচেয়ে ভালো লাগবে খেতে, তবে তার পরের দিনও খাওয়া যায়। এটা স্টোর করতে চাইলে ফ্রিজে রাখবেন না, রুম টেম্পারেচারে রেখে দেবেন, তাহলেই ঠিক থাকবে। 2 দিন অন্তত খুব ভালোই থাকবে। এবারে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নিয়েছি। একখানা কন্টেনার আমি ভালো করে ঘি দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে একটুখানি সেট করে দেবো। সমান করে সেট করে দিতে হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন ঘি কীরকম বেরিয়ে এসছে। আমাদের জগন্নাথ বল্লভ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। 4 ধার দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি যাতে কাটলে দেখতে ভালো লাগে। এইভাবে আমরা রেখে দেবো 2-3 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ঠান্ডা হচ্ছে। আসছি 3 ঘন্টা পর। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, 3 ঘন্টা অতিক্রান্ত, আর আমাদের এটা অনেক শুকনো লাগছে, সেট হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। আপনারা ছোট বড় যে কোনো শেপে বানাতে পারেন। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন সহজ রেসিপি নিয়ে।